হ্যালো এভরিওয়ান, আজ আমরা সুবিদ্যা স্যারের বই থেকে গড় অধ্যায়ের বিভিন্ন টাইপের কিছু সিলেক্টিভ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি প্রভৃতি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। আজকে প্রথম অঙ্ক দেখে নেওয়া যাক। বলা হয়েছে 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4 এবং শেষ 4টির গড়ও 4। যদি 7টির গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত? এখানে মোট সংখ্যা আছে 7টি। 1, 2, 3, 4, 5, 6, 7। বলা হয়েছে প্রথম 4টির গড় হলো 4 এবং শেষ 4টির গড়ও হলো 4। তাহলে দেখা যাচ্ছে মাঝের সংখ্যাটি এখানে রিপিট হচ্ছে। তাহলে প্রথম 4টির গড় যদি 4 হয় তাহলে প্রথম 4টির সমষ্টি হচ্ছে 4 গুণিত 4 সমান 16 এবং শেষ 4টির গড়ও যদি 4 হয় তাহলে তাদের সমষ্টি হচ্ছে 4 গুণিত 4 সমান 16। 16 হচ্ছে 32। এখানে 7টির গড় দেওয়া আছে 3, তাহলে 7টির সমষ্টি হলো 7 3 21। 7 3 21 যদি হয়, কারণ মাঝের সংখ্যাটা রিপিট হচ্ছে, তাহলে আমরা বিয়োগ করে দিলেই চতুর্থ সংখ্যাটি পেয়ে যাব। বিয়োগ হচ্ছে 2 থেকে 1 চলে গেলে 1, 3 থেকে 2 চলে গেলে 1, 11। অপশন ডি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। একটি ছাত্রের 10টি পরীক্ষার নম্বরের গড় 80, সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81। যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তবে সর্বনিম্ন নম্বর কত? 10টি পরীক্ষার নম্বরের গড় 80, তাহলে 10টি পরীক্ষার সমষ্টি নিশ্চয় 8 গুণিত 10 সমান 800। সর্বোচ্চ সর্বনিম্ন নাম্বার যদি না ধরা হয় তাহলে দুটির নাম্বার ধরা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে 81 হচ্ছে 8টির গড়। তাহলে 8টির সমষ্টি হবে 8 1 কে 8, 8 8 64। বিয়োগ করলে হয় 10 থেকে 8 চলে গেলে 2, হাতে 1, 4 আর কে 5, 5 আছে 10, 5, 6 আর কে 7, 1, 152। এটা হচ্ছে আমাদের দুটি পরীক্ষার সমষ্টি। বলা হয়েছে সর্বোচ্চ নম্বর হচ্ছে 92। সর্বোচ্চ নম্বর যদি 92 হয় তার থেকে বিয়োগ করে দিলে আমরা সর্বনিম্ন নাম্বার পেয়ে যাব। 0, 9 আছে 15 বলবে 6 দিতে 60। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? 51টি স্বাভাবিক সংখ্যার গড় দেওয়া আছে 26, তাহলে 51টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে 51 গুণিত 26। আমরা তার থেকে যদি 51 বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এবং এটাকে আমরা যদি 50 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব 50টি সংখ্যার গড়। এই দুটোর থেকে আমরা যদি 51কে কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাব 26 - 1 বাই 50। তাহলে এটার থেকে আমরা পাবো 51 গুণিত 25 বাই 50। 25 2 50, 51 বাই 2 সমান 25.5। সূত্রের সাহায্যে এইভাবে সমাধান করা যেতে পারে। বলা হয়েছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হলো n + 1 বাই 2। এখানে n এর মান হলো 50, তাহলে 50 + 1 বাই 2 সমান 51 বাই 2 সমান 25.5। 25.5 অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? 15 থেকে 37 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে সমপার্থক্য রয়েছে, অর্থাৎ প্রতিটা সংখ্যার মধ্যে 1 1 করে গ্যাপ রয়েছে। সমপার্থক্যযুক্ত সংখ্যার গড় নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটি হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2। এখানে প্রথম সংখ্যা হলো 15, শেষ সংখ্যা হলো 37 বাই 2 সমান 7 5 12 2, হাতে 1, 3 আর 1 4, 5, 52 বাই 2 সমান 26। অপশন বি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। 8 জন ব্যক্তির বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে, তাহলে নতুন ব্যক্তির বয়স কত? দেখো, 24 বছর বয়সের যে ব্যক্তিটি চলে যাচ্ছে এবং তার পরিবর্তে যে আসছে তার জন্য 8 গুণিত 2, অর্থাৎ কিনা সকলের বয়স 16 বছর বৃদ্ধি পাচ্ছে টোটাল, এবং যে 24 বছর বয়সের ব্যক্তি যাচ্ছে তার বয়সটা তো এখানে অলরেডি থাকছে, তাহলে নতুন ব্যক্তির বয়স হবে 6 আর 4 10, 4
40 বছর। তাহলে নতুন ব্যক্তির বয়স হবে 40 বছর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। একজন ব্যাটসম্যান 12তম ইনিংসে 84 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। তাহলে 12তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? দেখো 12তম ইনিংসে তার রান সংখ্যা কত? তার রান সংখ্যা হচ্ছে 84। বলা হয়েছে গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। পূর্বে ছিল 11তম ইনিংস, তাহলে 11তম ইনিংসে যদি গড় 4 করে থাকে তাহলে 11তম ইনিংসে টোটাল রান কত? টোটাল রান হলো 11 গুণিত 4 সমান 44। তাহলে 11তম ইনিংসের রান যদি 44 হয়, 12তম ইনিংসের রান যদি 84 হয়, তাহলে 12তম ইনিংসে 11তম ইনিংসের তুলনায় তার রান কত বেড়েছে? না 84 থেকে 44 বিয়োগ সমান 40। তাহলে 12তম ইনিংসে তার গড় রান বেড়েছে 40। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। এক ব্যক্তি 55 কিমি ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিমি ঘন্টা বেগে ফিরে আসে। যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত? গড় গতিবেগ নির্ণয় করার সূত্র হলো 2xy বাই x প্লাস ওয়াই। এখানে x এর মান হলো 55 অর্থাৎ 2 গুণিত 55, y এর মান হলো 66। x প্লাস ওয়াই অর্থাৎ 55 যোগ 66। আমরা এখানে গুণফলটা নির্ণয় করব না। 2 গুণিত 55 গুণিত 66, 55 এবং 66তে হয় 121, অর্থাৎ 11 11 121, 11 6 66, 11 5 55। 2 গুণিত 5 গুণিত 6 সমান 60 কিমি পার ঘন্টা। 60 কিমি পার ঘন্টা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 5টি সংখ্যার গড় 50। প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? 5টি সংখ্যার গড় যেহেতু 50 এবং প্রতিটি সংখ্যার সাথেই 2 করে গুণ করা হচ্ছে, তাহলে নতুন গড়টাও দুগুণ বাড়বে, অর্থাৎ 50 গুণিত 2 সমান নতুন গড় হবে 100। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। একটি কারখানায় সকল কর্মীদের গড় বেতন 6000 টাকা, 100 জন প্রযুক্তিবিদদের গড় বেতন 12,000 টাকা এবং বাকিদের গড় বেতন 4000 টাকা। মোট কর্মীদের সংখ্যা কত? যেহেতু এখানে 3টে ইউনিটেরই মান দেওয়া রয়েছে এবং মোট কর্মী সংখ্যা জানতে চেয়েছে, তাই আমরা এটাকে মেথড অফ এলিগেশনের সাহায্যে করতে পারি। দেখো এখানে প্রযুক্তিদের গড় বেতনের কথা বলা হয়েছে, আমরা প্রযুক্তিবিদদের পি ধরছি, তাদের সংখ্যা বলা হয়েছে কত? না 100 জন। এই 100 জনের গড় বেতন কত? না 12,000 টাকা। বাকিদের গড় বেতন 4,000 টাকা। বাকিদেরকে আমরা আদার ধরে নিচ্ছি, আমরা তাদের সংখ্যা জানি না, কিন্তু তাদের বেতন কত? না 4,000 টাকা। এখন বলা হয়েছে মোট কর্মীদের গড় বেতন হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা। আমরা যদি এখানে এলিগেশনের প্রয়োগ করি, 3টে 0 কেটে দিলাম। 6 থেকে 4 ডিফারেন্স হচ্ছে 2, 12 থেকে 6 ডিফারেন্স হচ্ছে 6, 1:3। এখানে 1 মান দেওয়া হয়েছে 100, তাহলে 3 মান হবে 300। তাহলে মোট আমার এখানে 3 আর 1 4 ইউনিট, তাহলে 4 ইউনিট সমান হয়ে যাবে 400 জন। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। একটি ক্লাসের 14 জন ছাত্রের গড় নম্বর হলো 71, কিন্তু পরে দেখা গেল 2 জন ছাত্রের প্রকৃত নম্বর 56 এবং 32-এর পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে। প্রকৃত গড় নাম্বার কত? এখানে 56 এবং 32-এর পরিবর্তে লেখা হয়েছে 42 এবং 74, তাহলে কতটা নাম্বার বেশি লেখা হয়েছে সেটা দেখা যাক। লেখা হয়েছে 42 এবং 74 সমান 4 আর 2 6, 7 আর 4 11। এটা লিখে ফেলা হয়েছে কতর পরিবর্তে? না 56 প্লাস 32 সমান 6 আর 2 8, 5 আর 3 8, 88। 116 থেকে 88 বিয়োগ করলে হয় 28। এই 28 নাম্বার বেড়েছে কেন? না 14 জন ছাত্রের নাম্বারের গড়টা 28 বেড়েছে। তাহলে এক একজনের ছাত্রের কত করে নাম্বারের গড় বাড়ছে দেখা যাক। 28/14 সমান 2 করে বাড়ছে, তাহলে প্রকৃত নাম্বার সবার 2 করে কমবে।
তাহলে প্রকৃত নাম্বার হবে কত না 71 - 2 সমান 69, 69। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। তিনটি সংখ্যার গড় 28, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে তিনটি সংখ্যা 1, 2, 3, এই তিনটি সংখ্যার মধ্যে বলা হয়েছে প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক, তাহলে ধরে নিচ্ছি দ্বিতীয় সংখ্যাটি হলো 2, তাহলে প্রথমটি তার অর্ধেক মানে এটা হলো 1, এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে 2 এর দ্বিগুণ হলো না 4, 4 আর 2 6 আর 1 হচ্ছে 7 ইউনিট। বলা হয়েছে তিনটি সংখ্যার গড় হলো 28, তাহলে তিনটি সংখ্যার সমষ্টি হলো 28 গুণিত 3, এই 28 গুণিত 3 সমান সমান 7 ইউনিট, তাহলে 1 ইউনিটের মান বের করার জন্য আমরা একে 7 দিয়ে ভাগ করে দেব, 7 4 এ 28, তাহলে 1 ইউনিট সমান 4 3 এ 12। বলা হয়েছে তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটি 4 ইউনিটের, তাহলে একে আমরা 4 দিয়ে যদি গুণ করে দিই পেয়ে যাব 12 4 এ 48, তাহলে তৃতীয় সংখ্যাটি হলো 48। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 160 কিমি পথের 120 কিমি পথ একটি ট্রেন 80 কিমি ঘন্টা বেগে এবং বাকি পথ 40 কিমি ঘন্টা বেগে অতিক্রম করে, তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? আমরা জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। এখানে আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে কত না 160, এই 160 কিমি পথ, তার মধ্যে 120 কিমি পথ যাচ্ছে কত না 80 কিমি ঘন্টা গতিবেগে, এটা হলো ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স বাই স্পিড করলে আমরা টাইম পেয়ে যাব, তাহলে টোটাল ডিস্টেন্সকে আমরা যদি টাইম দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা তখন গড় গতিবেগ পেয়ে যাব। একটা হচ্ছে 120/80 এবং অবশিষ্ট পথটা কত না 40 কিমি, 160-এর মধ্যে যাচ্ছে 120, তাহলে অবশিষ্ট থাকছে 40, এই 40 কিমি পথ যাচ্ছে 40 কিমি ঘন্টা গতিবেগে। এখানটা কাটাকাটি করলে হচ্ছে 1, একটা 0 একটা 0 কাটা, 4 দিয়ে 4 2 8, 4 3 12, তাহলে 160-এর মধ্যে টোটাল 1/3 এই পথটা আমাদের যেতে হচ্ছে, কত স্পিডে সেটা দেখা যাক। তাহলে সমান 160 বাই 2 1 কে 2 আর 3 5 2, 2টা উপরে চলে গেল, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 2 10 সমান 2 2 4 3 2 6 64, 64। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। বর্তমানে পিতা ও তার 2 পুত্রের গড় বয়স 27 বছর। 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর। যদি 2 পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয় তবে বর্তমানে পিতার বয়স কত? বলা হয়েছে বর্তমানে পিতা ও তার 2 পুত্রের গড় বয়স 27 বছর। তাহলে এখানে মোট 3 জন রয়েছে, 3 জনের বয়সের সমষ্টি আমরা নির্ণয় করি। তাহলে বর্তমানে সমষ্টি কত? 27 গুণিত 3 সমান 81 বছর। 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর। 2 পুত্রের গড় বয়স যদি 12 বছর হয় তাহলে তাদের বয়সের সমষ্টি হলো 12 গুণিত 2 সমান 24 বছর। এটা হচ্ছে 5 বছর আগে। এখন 5 বছর পরে তাদের মোট দুজনের 5 5 10 বছর বাড়বে, হয়ে যাবে 34 বছর। বর্তমানে 2 পুত্রের বয়স 34 বছর এবং 3 জনের বয়স হচ্ছে 81 বছর। তাহলে পিতার বয়স হয়ে যাবে 81 বিয়োগ 34, 47 বছর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া। একটি পরিবারে 6 জনের গড় বয়স 25 বছর। কনিষ্ঠ সদস্যের বর্তমান বয়স 4 বছর। কনিষ্ঠ সদস্য জন্মানোর ঠিক আগে সকলের গড় বয়স কত বছর ছিল? পরিবারের 6 জনের গড় বয়স হচ্ছে 25 বছর, তাহলে 6 জনের মোট বয়স কত? 25 গুণিত 6 সমান 150। কনিষ্ঠ সদস্যের বর্তমান বয়স 4 বছর। কনিষ্ঠ সদস্য জন্মানোর ঠিক আগে সকলের গড় বয়স কত বছর ছিল? যখন কনিষ্ঠ সদস্য হয়নি তখন সকলের বয়স নিশ্চয়ই 4 বছর করে কমবে। তাহলে 4 বছর করে যদি 6 জনের বয়স কমে তাহলে মোট 24 বছর কমবে।
তখন তাদের তাহলে গড় বয়স কত ছিল দেখা যাক। এটা বিয়োগ করলে হচ্ছে 126। এই 126 হচ্ছে কতজনের, না 5 জনের তখন বয়স ছিল, কারণ যখন কনিষ্ঠ সদস্য হয়নি বলেছে তখন 5 জন সদস্য থাকছে। তাহলে 126/5 সমান 252, একটা ঘর আগে দশমিক, অর্থাৎ 25.2। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। একটি ক্লাসের ছাত্রদের নম্বরের গড় 52 এবং ছাত্রীদের নম্বরের গড় 42। ছাত্র ও ছাত্রীদের মোট নাম্বারের গড় হচ্ছে 50, তাহলে ছাত্রের সংখ্যা কত? এখানে 3টে রেশিও দেওয়া রয়েছে, তাহলে আমরা এটা মেথড অফ এলিগেশনের সাহায্যে করতে পারি। এখানে বলা হয়েছে ছাত্রদের গড়, বয়েজদের রয়েছে 52, গার্লসদের রয়েছে 42 এবং সবার গড় হচ্ছে কত, না 50। আমরা যদি মেথড অফ এলিগেশন করি, এই পোর্শনটা পাচ্ছি আমরা 42 8 50 ইজটু এটা পাচ্ছি আমরা 2, তাহলে 1:4। টোটাল হচ্ছে কত, না 5 ইউনিট। এই 5 ইউনিট এখানে হচ্ছে টোটাল স্টুডেন্টদের গড়। বলেছে ছাত্রের সংখ্যার পার্সেন্টেজ কত। ছাত্র হচ্ছে এখানে 4 ইউনিটের, কতর মধ্যে, না 5 ইউনিটের মধ্যে। 4 ইউনিট হচ্ছে 5 ইউনিটের মধ্যে ইন্টু 100, 5 20 100, 20 4 80%। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 5 জনের নম্বর লেখার সময়ে 45-এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেল 52, তাহলে প্রকৃত গড় কত? 45-এর পরিবর্তে এখানে 54 লেখা হয়েছে, তাহলে টোটাল কত বেশি লেখা হয়েছে? 54 বিয়োগ 45 সমান 9 বেশি লেখা হয়েছে। 9 বেশি লেখা হয়েছে কত জনের মধ্যে, নাকি 5 জনের মধ্যে 9 বেশি লেখা হয়েছে, তাহলে টোটাল 1.8 বেশি লেখা হয়েছে। কতর মধ্যে, না 52-র মধ্যে। 52-র মধ্যে 1.8 বিয়োগ করলে হয় 205, তাহলে টোটাল প্রকৃত গড় হলো 50.2। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 16 এবং শেষ 3টির গড় হলো 15। যদি শেষ সংখ্যাটি 20 হয় তবে প্রথম সংখ্যাটি কত? টোটাল সংখ্যা আছে 4টি, 1টি 2টি 3টি 4টি। এদের মধ্যে বলে দিয়েছে প্রথম 3টির গড় হলো, না 16, তাহলে প্রথম 3টির সমষ্টি 16 × 3 সমান 48 এবং শেষ 3টির গড় হলো কত, না 15, সমষ্টি কত, 15 × 3 সমান 45। তাহলে আমরা প্রথম বিয়োগ চতুর্থ লিখতে পারি। প্রথম বিয়োগ চতুর্থ সমান 48 বিয়োগ 45 সমান কিনা 3। এখন বলে দেওয়াছে এই 4 নাম্বার সংখ্যাটা হলো কত, না 20, তাহলে প্রথম বিয়োগ 20 সমান 3, তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? প্রথম সংখ্যাটি সমান 23। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। এ বি সি ডি ই হলো পরপর 5টি বিজোড় সংখ্যা, তাদের গড় কত? 5টি পরপর বিজোড় সংখ্যা হলো এ বি সি ডি ই, তাহলে এদের গড় হবে a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই বাই 5। এটা একটা গড় হতে পারে। অর সবসময় মাঝের সংখ্যাটি আমরা গড় হিসেবে নির্ণয় করি, তাহলে এ বি সি ডি ই যদি হয় তাহলে গড় হবে কোনটা? মাঝের সংখ্যাটা। অথবা এদের মধ্যে সমান পার্থক্য থেকে থাকে তখন গড় হয় কোনটা? না প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2, তাহলে এই 3টি এখানে গড় হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে এই 3টি অপশন কোনোটিতেই নেই, তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে ছোট সংখ্যাটি কত? টোটাল 5টা সংখ্যা, 1 2 3 4 আর 5, তাহলে বিজোড় সংখ্যার গড় হচ্ছে 15। আমরা জানি যে গড় সবসময় মাঝের সংখ্যাটি হয়, তাহলে এখানে গড় হচ্ছে 15। 15-এর আগের বিজোড় সংখ্যা হচ্ছে 13, তার আগের বিজোড় সংখ্যা হচ্ছে 11, তাহলে ছোট সংখ্যাটি হলো 11। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। গৌতম 160 কিমি দূরবর্তী একটি স্থানে 32 কিমি ঘন্টা বেগে গিয়ে 40 কিমি ঘন্টা বেগে ফিরে আসে,
তার গড় গতিবেগ কত? আমরা জানি গড় গতিবেগের সূত্র হলো 2xy বাই এক্স প্লাস ওয়াই। আমরা যদি এটা এখানে অ্যাপ্লাই করি তাহলে 2 গুণিত 32 গুণিত 40, 32 আর 30-এর যোগফল হলো 72। আমরা যদি কাটাকাটি করি 2 36-এ 72, 4 দিয়ে কাটলে 4 9 36, 4 10 40, 320 বাই 9 সমান 35.56। অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কিছু সংখ্যক ছাত্রের গড় ওজন 55 কেজি, তাদের মধ্যে 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকি ছাত্রদের গড় ওজন 51 কেজি। মোট ছাত্রের সংখ্যা কত? বলা হয়েছে 20 জনের গড় ওজন হলো 60 কেজি, 20 জনের গড় ওজন হলো 60 কেজি, বাকি ছাত্রদের গড় ওজন হলো 51 কেজি এবং সকল ছাত্রদের কত করে গড়? না 55 কেজি। আমরা যদি মেথড অফ অ্যালিগেশন এখানে প্রয়োগ করি, 60 থেকে 55 হচ্ছে 5 আর এটা হচ্ছে 4। এখানে দেখো 4 ইউনিটের মান হচ্ছে কত? না 20। 4-এর সঙ্গে 20 কত করলে পাই? গুণিত 5 করলে। এই সাইডটা যদি আমরা 5 করে দিই গুণ ইন্টু 5, তাহলে হয়ে যাচ্ছে 5 5 25। এখানে বলেছে যে মোট ছাত্রের সংখ্যা কত। এখানে প্রথমে ছিল 20 আর এই পোর্শনে আমরা পাচ্ছি 25, তাহলে মোট ছাত্রের সংখ্যা হয়ে যাচ্ছে 45 জন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 3টি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যাটি কত? 3টি সংখ্যা এ, বি এবং সি। বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়টির দ্বিগুণ, তাহলে তৃতীয় সংখ্যাটিকে যদি আমরা 1 ধরি তাহলে দ্বিতীয় সংখ্যাটি তার দ্বিগুণ হচ্ছে 2। এখানে বলেছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টির দ্বিগুণ হচ্ছে 4, তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে না 4 ইউনিটের, টোটাল হচ্ছে 7 ইউনিটের। এখানে বলা হয়েছে যে 3টি সংখ্যার গড় হচ্ছে 77, তাহলে 3টি সংখ্যার সমষ্টি হবে 77 ইন্টু 3 সমান 7 3 21-এর 1 হাতে 2, 7 3 21 22 23 231, অর্থাৎ 7 ইউনিট সমান 231। তাহলে 1 ইউনিট সমান 7 3 21, 7 3 21 33। বলা হয়েছে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি 4 ইউনিটের, তাহলে 4 ইউনিট সমান ইন্টু 4, 4 3 12 2 হাতে 1, 4 3 12 আর 1 13, 132। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 1 থেকে 25 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? জোড় স্বাভাবিক সংখ্যার ঘনের গড় হলো n ইন্টু n প্লাস 2 তার স্কোয়ার বাই 4। এখানে n হলো 25 পর্যন্ত যে জোড় সংখ্যা রয়েছে সেটি, অর্থাৎ শেষ জোড় সংখ্যা হচ্ছে n। এখানে 25-এর আগের শেষ জোড় সংখ্যা হচ্ছে 24 ইন্টু 24 আর 2 হচ্ছে 26, তার স্কোয়ার হচ্ছে 26 বাই 4, 4 6 24, 26-এ 26-এ হয় 676, 4056, 4056। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। একটি সেকশনের 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জনের গড় নাম্বার হলো 62 এবং বাকিদের গড় নাম্বার হলো 72, তাহলে সমস্ত শিক্ষার্থীদের নম্বরের গড় কত? টোটাল 30 জন শিক্ষার্থী, তার মধ্যে 12 জনের গড় নাম্বার হচ্ছে কত? না 62। 30 জনের মধ্যে 12, তাহলে বাকি হচ্ছে 18 জন। 18 জনের হচ্ছে কত? না 72 এবং বাকিদের গড় নাম্বার আমরা জানি না, ধরে নিলাম x। আমরা যদি এটা মেথড অফ অ্যালিগেশন করি তাহলে হবে 72 মাইনাস এক্স আর এটা হবে 60 এক্স মাইনাস 62। তাহলে 72 মাইনাস এক্স বাই এক্স মাইনাস 62 সমান 12/18। কাটাকাটি করলে 6 2 12, 6 3 18, 216 মাইনাস 3x সমান 2x মাইনাস 1।
340, এক্স সমান 68। তাহলে সমস্ত শিক্ষার্থীদের নাম্বারের গড় হলো 68। অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অন্বেষার সংস্কৃত পরীক্ষায় প্রাপ্ত নম্বর 66 এর বদলে ভুলবশত 99 লেখা হয়েছে। যদি ওই শ্রেণীতে 55 জন শিক্ষার্থী থাকে তবে সকলের গড় নাম্বার কত করে বৃদ্ধি পাবে? তাহলে লেখা হয়েছে কত না 99, কত লিখতে হতো 66, বিয়োগ করলে কত 33। এই 33 টোটাল কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে না 55 জনের মধ্যে এই 33টা ডিস্ট্রিবিউট হবে। 11 5 55, 11 3 33। তাহলে 3/5 সমান 0.6 করে সবার নাম্বার বৃদ্ধি পাবে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। গড় অধ্যায় থেকে এই 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। যদি প্রশ্নগুলি এবং তার সমাধান ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।